এই ভিডিওতে আমরা মেইনলি ডিসকাস করব কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের টপিক সি এন্ড ডি নিয়ে, ঠিক আছে। বা কারেন্ট ইলেকট্রিসিটির আমি বলেছিলাম প্রথমে দুটো চ্যাপ্টার আছে, তার মধ্যে ইলেকট্রিক রেজিস্ট্যান্স এন্ড ওহমস ল, এটা ফার্স্ট চ্যাপ্টার। এই এর সিডি টপিক নিয়ে ডিসকাস করব। তাহলে সি টপিকে আছে হচ্ছে ড্রিফট ভেলোসিটি এন্ড মোবিলিটি, এই দুটো টার্ম সম্পর্কে আমরা জানবো সি টপিকে। তো সি টপিকে যেটা আছে, আচ্ছা সি টপিকে মনে কর আমরা আগে জানতাম যে কাইনেটিক থিওরির কথা আমরা নিশ্চয়ই জানি। কাইনেটিক থিওরিতে কি হতো, ধর এখানে মলিকুল নাম্বার 1, এখানে মলিকুল নাম্বার 2, এখানে মলিকুল নাম্বার 3, এখানে মলিকুল নাম্বার আপ টু n এন্ড সো অন, ঠিক আছে। এরকম n নাম্বার অফ এখানে পার্টিকেলস আছে বা মলিকুলস আছে, এরা ডিফারেন্ট র্যান্ডম এরকম ভেলোসিটি নিয়ে মুভ করছে। অ্যাট এনি ইনস্ট্যান্ট এ এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, যে কোনো দিকে যে কোনো ভেলোসিটি নিয়ে যেতে পারে, ঠিক আছে, অ্যাট এনি ইনস্ট্যান্ট। তো এই কাইনেটিক থিওরির সঙ্গে সিমিলার থিওরি এখানে ইলেকট্রন গ্যাস থিওরি এখানে ডেভেলপ করা হয়েছে। ইলেকট্রনকে আগে অ্যাকচুয়ালি এরকম কাইনেটিক থিওরির সঙ্গে কম্পেয়ার করে, মানে কাইনেটিক থিওরির মলিকুলগুলো ঠিক যেমন করতে পারে ধরা হয়েছিল, ইলেকট্রনগুলো ঠিক সেই রকম করতে পারে, ঠিক আছে। এবং সেই রকম কিন্তু করেও, মানে একটা মনে কর কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মধ্যে ডিফারেন্ট যে ইলেকট্রন আছে সেটা অ্যাট এনি ইনস্ট্যান্ট যে কোনো দিকে মুভ করতে পারে, যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে, ঠিক আছে। তাহলে যে কোনো ডিরেকশনে যে এরা মুভ করতে পারে, তাহলে এদের একটা থার্মাল এনার্জিতে থাকার জন্যই এদের এই কাইনেটিক এনার্জি এক্সিস্ট করে, যে কারণেই ওরা অ্যাট এনি ইনস্ট্যান্ট যে কোনো দিকে মুভ করতে পারে, ঠিক আছে। এই থার্মাল যে ভেলোসিটিটা, মানে ভেলোসিটি ডিউ টু থার্মাল এনার্জি, এটা কিন্তু মোটামুটি ভ্যালুটা 10 টু দি পাওয়ার 5 মিটার সেকেন্ড ইনভার্স এই অর্ডারে, ঠিক আছে। এই ভেলোসিটিটা কিন্তু মোটেও কম ভেলোসিটি নয়, 10 টু দি পাওয়ার 5 অর্ডারে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এর অ্যাভারেজ করি, ঠিক আছে, এই মলিকুলগুলো ডিফারেন্ট ডিরেকশনে যে ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে আছে, অন অ্যাভারেজ কোনো একটা পার্টিকুলার ধর ইলেকট্রন এ পাশে যেতে পারে, এ পাশে যেতে পারে, এ পাশে যেতে পারে, এ পাশে যেতে পারে, যে কোনো দিকে যাওয়ার প্রবাবিলিটি আছে। তো আমরা যদি এর অ্যাভারেজ করি, তখন কিন্তু পজিটিভের কন্ট্রিবিউশন যতটা, দেখ নেগেটিভ কন্ট্রিবিউশন ততটা, যতটা আপওয়ার্ড হওয়ার প্রবাবিলিটি ততটাই ডাউনওয়ার্ড হওয়ার প্রবাবিলিটি। তো অন অ্যাভারেজ এর যদি ভেলোসিটিটা দেখি, মানে এই প্রত্যেকটা ইলেকট্রনের যদি ভেলোসিটির অ্যাভারেজ করি, তখন কিন্তু এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এই প্রত্যেকটা মলিকুলের যে ভেলোসিটিটা তাদের যদি অ্যাভারেজ করি, তাহলে কিন্তু এই ভেলোসিটিটা জিরো হয়ে যায়, ঠিক আছে। ঠিক যেমন কাইনেটিক থিওরির ক্ষেত্রে কাইনেটিক এই মলিকুলগুলোর অ্যাভারেজ ভেলোসিটি দ্যাট জিরো ছিল, এইটা জিরো ছিল বলেই আমাদের আরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটির কনসেপ্ট আনতে হয়েছিল। সেরকম এখানেও অন অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কিন্তু জিরো হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট ডিসকাস করব যে এই ভেলোসিটিটা, এই ইলেকট্রনের তো অন অ্যাভারেজ ভেলোসিটিটা জিরো হয় ডিউ টু থার্মাল এনার্জি, যে অন অ্যাভারেজ ভেলোসিটি সেটা জিরো হয়। তাহলে আমরা এখন কনসিডার করব এই কন্ডাক্টরকে আমি যদি সামহাউ একটা ব্যাটারি সোর্স কানেক্ট করি, এই কন্ডাক্টরে মনে কর সামহাউ আমি একটা ব্যাটারি সোর্স কানেক্ট করেছি। তাহলে ব্যাটারি সোর্স যদি কানেক্ট করি, তাহলে কি হবে, এখানের মধ্যে দেখ এই কন্ডাক্টরের মধ্যে জেনারেলি কি থাকে, ইলেকট্রনস থাকে। এই ব্ল্যাক ডট গুলো দিয়ে আমি ইলেকট্রনস মানে এগুলোকে দেখিয়েছি, আর যেগুলো পজিটিভ ইমোবাইল আয়ন সেইগুলোকে এই প্লাস 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 দিয়ে দেখানো আছে, পজিটিভ ইমোবাইল আয়ন, ঠিক আছে। তো এই ইলেকট্রনগুলো যখন, মানে আমি এই ব্যাটারি সোর্স কানেক্ট করব, তখন দেখ ইলেকট্রনগুলো সব এই দিকে মুভ করবে, ইলেকট্রনগুলো সব এই দিকে মুভ করতে চাইবে। তাহলে ইলেকট্রনগুলো যখন এই দিকে মুভ করতে চাইবে, তখন এখানে একটা দেখ এই সার্কিটে কিন্তু একটা কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। এই সার্কিটে তার মানে এই জিনিসটা যতক্ষণ ইলেকট্রনগুলো অন অ্যাভারেজ যে ভেলোসিটি না নিয়েছিল সেটা কিন্তু জিরো, যতক্ষণ না আমি এক্সটার্নাল কোনো একটা সোর্স দিয়ে এই ইলেকট্রনগুলোকে ড্রিফট করাচ্ছি, ঠিক আছে।
দেখ টার্মটা আসছে ড্রিফট। ড্রিফট কথাটার মানে ফোর্স করছি, যতক্ষণ না ইলেকট্রনকে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে যেতে আমি ফোর্স করছি, ততক্ষণ কিন্তু এই ইলেকট্রনগুলোর অন অ্যাভারেজ ভেলোসিটি জিরো। ঠিক আছে, আমি যেই ড্রিফট করতে আরম্ভ করব অন অ্যাভারেজ, মানে ওরা থার্মাল কাইনেটিক এনার্জির জন্য কিন্তু এদিক ওদিক করবে, তা সত্ত্বেও ওর এই দিকে একটা যাওয়ার প্রবাবিলিটি চলে আসবে। ঠিক আছে, ওই থার্মাল ভেলোসিটি এবং ইলেকট্রিক্যাল ফোর্সের জন্য, মানে দেখ এই ইলেকট্রনটা তো ব্যাটারি সোর্স কানেক্ট করেছি, মানে কি এদের একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, সেই ইলেকট্রিক ফিল্ডে আসার মানে কি, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আসে তাহলে এই ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডে থাকলে একটা ফোর্স পাবে, সেই ফোর্সের জন্য ও কিন্তু এই দিকে ড্রিফট মানে ড্র্যাগ করার চেষ্টা করছে। ঠিক আছে, এদিকে একটা ড্র্যাগিং ফোর্স এদিকে আসছে, সে কারণে অন অ্যাভারেজ এই ইলেকট্রনগুলো দেখ, এই ইলেকট্রনগুলো যাওয়ার পথে যাওয়ার যে পাথটা সেটা কিন্তু স্মুথ নয়। তার কারণ হচ্ছে এখানে ইমমোবাইল আরো কিছু পার্টিকেল মেটেরিয়াল রয়েছে। ঠিক আছে, এই তাহলে এ যখন এরকম মুভ করতে চাইবে, এই ইমমোবাইল আয়ন্স গুলোর সঙ্গে এর কলিশন হবে, তাহলে এ মুভ করার সময় এই প্রত্যেকটা ইলেকট্রন মুভ করার সময় কলিশন হতে 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 অন অ্যাভারেজ একটা এদিকে যাওয়ার টেন্ডেন্সি আসবে। ঠিক আছে, তাহলে এই কলিশন হওয়া সত্ত্বেও অন অ্যাভারেজ যে এর একটা ভেলোসিটি আসছে, দিস ইজ নোন অ্যাজ ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অন অ্যাভারেজ। তার মানে সত্যি কথা বলতে কি, যখন এই কন্ডাক্টরকে আমি কোনো ব্যাটারি সোর্স কানেক্ট করি, তখন কি হচ্ছিল, অন অ্যাভারেজ এদের ডিউ টু থার্মাল এনার্জি এদের ভেলোসিটি এত অর্ডারের হওয়া সত্ত্বেও অন অ্যাভারেজ এদের ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যখনই আমি একটা ব্যাটারি সোর্স কানেক্ট করলাম, তখনই অন অ্যাভারেজ এরা কিন্তু এদের প্রত্যেকজন কলিশন হতে হতে, একবার কলিশন হচ্ছে যাচ্ছে, এরকম করতে করতে অন অ্যাভারেজ কিন্তু একটা ভেলোসিটি ওরা গেইন করছে। ঠিক আছে, এই প্রত্যেকটা ইলেকট্রনের এখানে ডিফারেন্ট ভেলোসিটি হচ্ছে। এবার এই ভেলোসিটি গুলোর যদি আমি অ্যাভারেজ করি, তার নাম হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, তাহলে আমি এখানে ইলেকট্রনগুলো, এখানে গ্যাস মলিকুলের মতো এখানে ইলেকট্রনগুলোকে ইলেকট্রন নাম্বার 1 2 3 4 5 এরকম মার্ক করতে পারি, মানে ধরে নিলাম যে এখানে n নাম্বার অফ ইলেকট্রন আছে। তাহলে প্রত্যেকটার এখানে ভেলোসিটি v1 v2 v3 আপ টু n, vn অবধি তাদের ভেলোসিটি আছে। আচ্ছা, এবার এদের যদি আমি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারি, মানে এই প্রত্যেকটা ইলেকট্রনের যে ভেলোসিটি তাদেরকে অ্যাড করলাম, সাম দিয়ে নাম্বার অফ ইলেকট্রন দিয়ে তাকে ডিভাইড করে দিলাম, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করার ম্যাথমেটিক্যাল ওয়ে। ঠিক আছে, তো এই যে ম্যাথমেটিক্যাল ওয়েতে আমি যদি অ্যাভারেজ বের করতে পারি, এর ভেলোসিটি ইলেকট্রনগুলোর একটা অ্যাভারেজ ভেলোসিটি পাবো। এই যে ইলেকট্রনের অ্যাভারেজ ভেলোসিটি, এটারই নাম হলো ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট ভেলোসিটি মানে হচ্ছে এই অ্যাভারেজ ভেলোসিটিটাই। ঠিক আছে, আমরা এবার এখানে ড্রিফট ভেলোসিটি জিনিসটার এক্সপ্রেশন তৈরি করতে এসেছি। ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি জিনিসটা বুঝলাম আমরা কাকে বলে, ডেফিনেশনে। ঠিক আছে, ড্রিফট ভেলোসিটির অ্যাকচুয়ালি ফান্ডাটা কি। নেক্সট হচ্ছে আমরা ড্রিফট ভেলোসিটির তাহলে এক্সপ্রেশন ডিরাইভ করব। আচ্ছা, আমি যদি এখানে দেখ প্রত্যেকটা পার্টিকেল এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে আছে, তাহলে প্রত্যেকটাকে কনসিডার করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি এখানে ইলেকট্রনগুলোর মধ্যে আমি একটা আয়ত ইলেকট্রনকে নিয়ে এখানে আমি কাজ করব। ঠিক আছে, আয়ত ইলেকট্রনের দেখ ভেলোসিটি, আমি যদি আয়ত ইলেকট্রনটার ভেলোসিটি বলি, সেই আয়ত ইলেকট্রনটার ভেলোসিটি কি হবে, ভেলোসিটি হবে দেখ uy, আয়ত ইলেকট্রনটার ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল, ঠিক আছে, এটা ইনিশিয়াল ভেলোসিটি প্লাস at। ঠিক আছে, এখানে আমরা কাইনেটিক থিওরির এই ফর্মুলা লাগাচ্ছি, ইউজ করছি। ঠিক আছে, তো ith পার্টিকেলের ফাইনাল ভেলোসিটি ইকুয়াল টু ith পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি প্লাস at। আচ্ছা, এখানে মনে হতে পারে টিটা কি, টিটা হচ্ছে মনে কর এই ইলেকট্রনগুলো সব যাচ্ছে, এই ith ইলেকট্রনটা যখন এই ith ইলেকট্রনটা ধর এইখানে এসে এই মোবাইল এটার সঙ্গে কলিশন হবে,
তাহলে ইন বিটুইন টু কলিশন যে টাইমটা লাগছে, তাহলে টাইম ইন বিটুইন টু কলিশন, ঠিক আছে, এই টাইমটা হচ্ছে এখানে এই টাইমটা, ঠিক আছে। এই টাইমটাকে অ্যাকচুয়ালি বলা হয় রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে। এই টাইমটার নাম হচ্ছে, এই টাইমটার নাম মনে রাখবি রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে, দ্য টাইম ইন বিটুইন টু কলিশন। আচ্ছা, এই ইন বিটুইন টু কলিশন তারা একটা পাথ মুভ করছে, একটা লেন্থ মুভ করছে, সেই পাথ লেন্থ যেটা তার আবার নাম ফ্রি পাথ। তাহলে আমরা দুটো টার্ম এখানে শিখলাম, একটা রিল্যাক্সেশন টাইম মানে কি ইন বিটুইন টু কলিশন যে টাইমটা লাগছে, ঠিক আছে। ল্যাম্বডা মানে কি ফ্রি পাথ মানে কি যে টাইমটাই যে লেন্থটা কভার করার সময় ওরা কোনো কলিশন হচ্ছে না, ঠিক আছে, ইন বিটুইন টু কলিশন যে পাথটা মুভ করছে ফ্রি পাথ, এটা হয়তো আগেও বলেছি। এবার যদি আমি এই ফ্রি পাথগুলোর প্রত্যেকটা ইলেকট্রনের দেখ ফ্রি পাথ ডিফারেন্ট পাথ কভার করে করে এরা কলিশনটা হচ্ছে, তাহলে ফ্রি পাথ কিন্তু সব ইলেকট্রনের সেম নয়, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের ফ্রি পাথের যদি আমি অ্যাভারেজ করি তাহলে তার নাম হচ্ছে মিন ফ্রি পাথ, ঠিক আছে। আর রিল্যাক্সেশন টাইমেরও দেখ একটা অ্যাভারেজ হয়, এটা তো ফার্স্ট ith পার্টিকেলের জন্য আমি রিল্যাক্সেশন টাইম কি বললাম, তাহলে এই রিল্যাক্সেশন টাইমটা ডিফারেন্ট মলিকিউলের ডিফারেন্ট টাইমে কলিশন হচ্ছে, সেই রিল্যাক্সেশন টাইমটার একটা মিন হবে আমার, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু ওই মিনটাকেই আমরা রিল্যাক্সেশন টাইম বলবো, ঠিক আছে। এখানে আমরা শুধু ith পার্টিকেলের জন্য করলাম, বাট এরপর থেকে আমরা রিল্যাক্সেশন টাইম বলতে কোন একটা পার্টিকুলার ইলেকট্রন নিয়ে তখন ভাববো না, তখন কিন্তু মিন রিল্যাক্সেশন টাইমটাই মিন করব, ঠিক আছে। তাহলে ith পার্টিকেলের আমাদের ইকুয়েশন অফ মোশন হচ্ছে এটা, ঠিক আছে। আমাকে এখন আমার ব্যাপার হচ্ছে এখানে ড্রিফট ভেলোসিটি বের করতে হবে। ড্রিফট ভেলোসিটি মানে কি, এটার অ্যাভারেজ করে n দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে দেখা যাক এটাকে অ্যাভারেজ করে n দিয়ে ডিভাইড করি। ith পার্টিকেলের আপ টু 1 to n সাম করলাম, n দিয়ে ডিভাইড করে দিলাম। এই পার্টিকেলগুলোরও ভেলোসিটি uy, ঠিক আছে, i1 to n অ্যাড করে n দিয়ে ডিভাইড করে দিলাম, প্লাস a এখানে রয়েছে, ঠিক আছে। টাইমটাকেও এরকম করলাম, প্রত্যেকটা টাইম এখানে ইন্ডিভিজুয়াল, ith পার্টিকেলের জন্য টাইম হচ্ছে এটা, এই টাইমটাকেও আমি কি করলাম সাম করে 1 to n সাম করে n দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। এখানে তাহলে তিনটে অ্যাভারেজ টার্ম চলে এলো, এটা 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 তিনখানা অ্যাভারেজ টার্ম হলো। এই যে অ্যাভারেজটা এর নাম কি ছিল, ড্রিফট ভেলোসিটি, তাহলে এখানে আমি লিখে দিলাম এটার বদলে ভিডি, দ্যাট ইজ এই ইলেকট্রনগুলোর যে অ্যাভারেজ ভেলোসিটি সেটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটির ডেফিনিশন ছিল, তাহলে এটা ড্রিফট ভেলোসিটি। এই মলিকিউলগুলোর যে টোটাল, এটা কি ইনিশিয়াল ভেলোসিটি মানে কি এই ইলেকট্রনগুলো যে থার্মাল এনার্জির জন্য যে ওদের ভেলোসিটিটা ছিল, তাহলে থার্মাল এনার্জির জন্য যে ভেলোসিটিটা ছিল তার অ্যাভারেজ ভ্যালু আমি বলেছিলাম 0 হয়, তাহলে এই টার্মটা এই যে অ্যাভারেজ ভ্যালুটা এটাকে আমি u বার ইকুয়াল টু 0 বলতে পারি, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল। এটাকে যদি u বার বলি তাহলে u বারের ভ্যালু সোজা কথা 0 হবে। আচ্ছা, নেক্সট a আর t এর অ্যাভারেজ যেটা এরই নাম হচ্ছে আমাদের টাউ, দ্যাট ইজ এর নাম সেই রিল্যাক্সেশন টাইম। এই রিল্যাক্সেশন টাইম এটা ith পার্টিকেলের জন্য ছিল, আমি এখন টোটাল সবকটা ইলেকট্রনের জন্য অ্যাভারেজ পেয়ে গেছি, দ্যাট ইজ এখানে t আর নয়, আমি এখানে টাউ কে বলে দিলাম রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে। এই t এর অ্যাভারেজ হচ্ছে তাকে আমরা টাউ দিয়ে বলছি। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে ইকুয়েশন পেয়ে গেলাম vd ইকুয়াল টু a টাউ, vd ইকুয়াল টু a টাউ। আচ্ছা, এবার এটা দেখি কি ভ্যালু, মানে এই যে ইলেকট্রনগুলোকে আমি যখন এই ফোর্সটা দিয়েছি, মানে এই ব্যাটারি দিয়ে যখন ড্র্যাগ করার চেষ্টা করেছি, তখন এই ith পার্টিকেলটা কতটা ঠিক অ্যাক্সেলারেশন পেয়েছে, বা প্রত্যেক ইলেকট্রন, আচ্ছা ith এখানের ক্ষেত্রে আমি বলে দিই
এখানে কিন্তু প্রত্যেকটা পার্টিকেলের অ্যাক্সেলারেশন কিন্তু ডিফারেন্ট হবে, অ্যাক্সেলারেশন সবাই সেম পাবে। তার কারণ হচ্ছে এই ইলেকট্রনগুলো চার্জ হচ্ছে ই, তাহলে এরা এই ই ইলেকট্রিক ফিল্ডে থাকলে কত ফোর্স পাবে, F ইকুয়াল টু ই। দেখ প্রত্যেকটারই চার্জ হচ্ছে ই, তাহলে প্রত্যেকটাই এই ফোর্সটা পাবে, প্রত্যেকটা ইলেকট্রনই এই ফোর্স পাচ্ছে। এটা কিন্তু ইলেকট্রনের চার্জ কিন্তু ডিফারেন্ট হবে, যে ফোর্সটা ডিফারেন্ট হবে, ঠিক আছে। তাহলে F ইকুয়াল টু যদি ই হয়, তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ই। তাহলে এর ভ্যালুটা আমার কি এলো, ই ই বাই এম, ঠিক আছে। এর ভ্যালুটা এখান থেকে কি বের হচ্ছে, এর ভ্যালুটা দেখ এখান থেকে বের হচ্ছে ই ই বাই এম। তাহলে এখানে এর ভ্যালুটা আমরা ইনপুট করে দেবো ই ই বাই এম, ঠিক আছে। তাহলে এই ড্রিফট ভেলোসিটির আমাদের এক্সপ্রেশন কি এলো, ই ই টাউ বাই এম, ঠিক আছে। এখানে হচ্ছে ই হচ্ছে এই ব্যাটারি দিয়ে আমি যে ইলেকট্রিক ফিল্ডটা দিয়েছি, ঠিক আছে। এই ব্যাটারির পটেনশিয়াল যদি ভি হয়, আমরা সবাই জানি ভি ইকুয়াল টু ই ইনটু এল হয়, ঠিক আছে। ই ডট আর হয় হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে এখানে ব্যাটারির যে পটেনশিয়াল, এই ইলেকট্রিক ফিল্ডকে লেন্থ অফ দা কন্ডাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে এই পটেনশিয়ালটা আমি পেয়ে যাব। এর অ্যাক্রসে ব্যাক পটেনশিয়ালটা এটা পড়ছি। তাহলে ই হচ্ছে, তাহলে ই এর সঙ্গে ভি মানে পটেনশিয়াল ডিফারেন্স, এই ভিটা কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স ভি এর রিলেশন হচ্ছে এরকম। তাহলে আমি ইচ্ছা করলে এটাও ইনপুট করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন কি হয়ে গেল, ই ই বাই টাউ, ই ই টাউ বাই এম। এখানে এম কি, মাস অফ দা ইলেকট্রন, ই ইলেকট্রনিক চার্জ, ক্যাপিটাল ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা ভি বাই এল করলেই পেয়ে যাব। আচ্ছা নেক্সট টাউ, টাউ হচ্ছে কি আমার রিল্যাক্সেশন টাইম, মানে বা আমি বলতে পারি মিন রিল্যাক্সেশন টাইম বা এভারেজ রিল্যাক্সেশন টাইম। তাহলে ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন হচ্ছে আমাদের এইটা। নেক্সট আমাদের এখানে এই টপিকে আরো একটা টার্ম আছে, তার নাম মোবিলিটি। তাহলে মোবিলিটি মানে কি, মোবিলিটি মানে হচ্ছে আমরা দেখ এখান থেকে লিখতে পারি ভিডি বাই ই ইকুয়াল টু ই টাউ বাই এম। এই যে ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, এই টার্মটাকেই আমরা ডিফাইন করি মোবিলিটি দিয়ে, ঠিক আছে। তাহলে মোবিলিটির যদি এক্সপ্রেশন বলে কি বলতে হবে, ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, এই টার্মটার নাম মোবিলিটি। এটা কিন্তু ইম্পর্টেন্ট টার্ম, অনেকবার কিন্তু আসবে। আর যদি টাউ এর টার্মস এর এক্সপ্রেশন চাই, তাহলে ই টাউ বাই এম, ঠিক আছে। তাহলে মোবিলিটি মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এরপর আমরা নেক্সট টপিক ডি টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে রিলেশন বিটুইন জে এন্ড ভিডি। তাহলে এই যে কারেন্ট ডেনসিটি ভেক্টর আমরা ফার্স্ট ইয়েতে পড়েছিলাম, ফার্স্ট টপিকে পড়েছিলাম, সেই জে আর ভিডি এই দুটোর মধ্যে আমরা এবার রিলেশন এস্টাবলিশ করব, ঠিক আছে। এই জে আর ভিডির মধ্যে আমরা একটা রিলেশন এস্টাবলিশ এখানে করতে চাইছি, দেখা যাক কি করে করি। আচ্ছা এখানে আমি একটা কন্ডাক্টর নিয়েছি, ঠিক আছে। এই কন্ডাক্টরের মধ্যে এখান দিয়ে দেখ, আচ্ছা আমি আরেকটু এখানে বলে দিই যে এই ইলেকট্রিক ফিল্ডটা এই ইলেকট্রনগুলোকে দেয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে ইলেকট্রনস রয়েছে, এই ডটগুলো হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করছে, এই দিকে। বাট কারেন্টের ডিরেকশন কোন দিকে ধরা হয়, অপোজিট টু মুভমেন্ট অফ ইলেকট্রন, ঠিক আছে। তো কারেন্টের ডিরেকশন কিন্তু এখানে এইটা। এবার মনে হতে পারে স্যার কেন এরকম ধরা হয়। আচ্ছা আমি আগের টপিকে ডিসকাস করলাম যে শুধু ফ্রি ইলেকট্রনে কিন্তু ক্যারিয়ার হয় না, পজিটিভ ক্যারিয়ার নেগেটিভ ক্যারিয়ার দু ধরনের ক্যারিয়ারই কিন্তু কন্ট্রিবিউশন আসতে পারে। মানে ইন কেস অফ মেটালিক কন্ডাক্টর অনলি ফ্রি ইলেকট্রনিক কন্ডাক্টর, কিন্তু আরো যত আমি কারেন্ট ক্যারিয়ার যদি ভাবি, সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দু ধরনের ক্যারিয়ারই আছে। তাহলে আমরা মনে কর আমি একটা নাম্বার বললাম তোকে 3,
3 বলতে তোরা কি বুঝলি, +3 না -3? অবশ্যই দেখ সবাই +3 বুঝেছিস, ঠিক আছে। অনলি 3 মানে কিন্তু +3 বোঝায়। সেরকমই ব্যাপারটা, যখন আমরা কারেন্টের ডিরেকশন বলবো তখন আমরা প্লাস প্লাস মানে পজিটিভ কেরিয়ার, ডিফারেন্ট মেটেরিয়ালের জন্য ইলেকট্রন যদি এদিকে মুভ করে পজিটিভ কেরিয়ার, তার মানে উল্টো ডিরেকশনে মুভ করে। ইলেকট্রন যেহেতু এদিকে ফোর্স পায়, পজিটিভ কেরিয়ার যদি থাকতো এদিকে ফোর্স পেত। তাই আমরা কারেন্টের ডিরেকশনকে সবসময় অপোজিট টু ইলেকট্রন মানে নেগেটিভ কেরিয়ারের ডিরেকশনটাকে আমরা নিই না। সোজা কথা, পজিটিভ কেরিয়ার যদি এখানে থাকতো এদিকে মুভ করতো, তার ডিরেকশনটাকে আমরা কারেন্টের ডিরেকশন ধরে ধরি। এই কারণে অপোজিট টু ইলেকট্রন অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন ধরে। আচ্ছা, এটা একটা কন্ডাক্টর। একে যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি তখন এর মধ্যে একটা ফোর্স মানে চার্জ গুলো মুভ করতে আরম্ভ করে দিয়েছে, ইলেকট্রন গুলো সব মুভ করতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, এখানে আমি একটা ক্রস সেকশন বললাম, এ ক্রস সেকশন, এ ক্রস সেকশনাল এরিয়ার একটা ক্রস সেকশন ধরলাম। আমি এখানে বের করতে চাইছি এই ক্রস সেকশনকে টি টাইমে কত চার্জ ক্রস করছে, টি টাইমে এই ক্রস সেকশনকে কতটা চার্জ ঠিক ক্রস করেছে, ঠিক আছে। আচ্ছা সরি, আমি ক্রস সেকশনটা একটু এই পাশটায় নিয়েছি, হ্যাঁ, তাহলে আমার এইদিকে জায়গাটা পেয়ে একটু সুবিধা হবে। ক্রস সেকশনটা এই পাশে নিয়েছি, এখানে, ঠিক আছে। এই ক্রস সেকশন, এই ক্রস সেকশনকে কতগুলো ইলেকট্রন ঠিক পাস করছে এখান দিয়ে টি টাইম। আচ্ছা দেখ, অন অ্যাভারেজ ইলেকট্রন গুলো টি টাইমে কতটা মুভ করবে? ইলেকট্রন গুলো দেখ ইউনিট টাইমে মুভ করছে ভিডি মানে ড্রিফট ভেলোসিটি। ইউনিট টাইমে যে মুভমেন্টটা সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তাহলে ইউনিট টাইমে মুভ করছে ভিডি, তাহলে টি টাইমে এরা কত মুভ করবে? ভিডি ইনটু টি, ঠিক আছে। তাহলে এই ক্রস সেকশনে যে ইলেকট্রন গুলো এখন পৌঁছেছে তারা টি টাইম আগে কোথায় ছিল? টি টাইম আগে দেখ তারা ছিল এই জায়গাটায়, এই জায়গাটায়। তাহলে এই লেন্থটা হচ্ছে আমাদের ভিডি মাল্টিপ্লাইড বাই টি। ভেবে দেখ, এই জায়গাটায় আমি আরেকবার রিপিট করছি, এই জায়গাটায় যারা এখন পৌঁছেছে টি টাইম আগে তারা কোথায় ছিল? এখানে ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিডি ইনটু টি হচ্ছে এর আমার লেন্থটা, আর এর ক্রস সেকশনাল এরিয়াটা কত? এ। তাহলে এখানে এই যে ইমাজিনারি দেখ এখানে একটা সিলিন্ডার তৈরি হয়ে গেছে, এই ইমাজিনারি সিলিন্ডারটার মধ্যে যে নাম্বার অফ কত নাম্বার অফ ইলেকট্রন আছে সেই নাম্বারটাই দেখ এই ক্রস সেকশনে টি টাইম পরে এসে পৌঁছায়। এই সিলিন্ডারটার মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সেটাই এই ক্রস সেকশন থেকে এই ক্রস সেকশনে টি টাইমে ঠিক এসে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস কত হলো? নাম্বার অফ ইলেকট্রনস কত এখানে এই ক্রস এই ভলিউমের মধ্যে ছিল? আচ্ছা, এই ভলিউমটা কত দেখি? এর লেন্থ, এই ভলিউমটা দেখ এটা ক্রস সেকশনাল এরিয়া আর এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে। এটা আর এটার প্রোডাক্ট হচ্ছে আমার এই ভলিউমটা। তাহলে এই ভলিউমটা কত? ভিডি টি এ। আচ্ছা, আমরা যদি এখানে ইলেকট্রনের ইউনিট ভলিউমে নাম্বার অফ ইলেকট্রন ধরি n, ঠিক আছে, ইউনিট ভলিউম মানে নাম্বার ডেনসিটি যেটা আর কি, ইউনিট ভলিউমে যে নাম্বার অফ ইলেকট্রনস তাকে আমরা ধরছি স্মল n। তাহলে এই ভলিউমটাই নাম্বার অফ ইলেকট্রন কত হবে? এই ভলিউমটা মাল্টিপ্লাইড বাই n, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রন হয়ে যাবে, যেটা এই ইমাজিনারি সিলিন্ডারটার মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই ইমাজিনারি সিলিন্ডারটার মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস রয়েছে এতগুলো। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ কত? ই। তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত? এতগুলো তো ইলেকট্রন আছে, তাহলে এই ভলিউমটার মধ্যে চার্জ কতটা আছে? এই ভলিউমটার মধ্যে চার্জ আছে q ইকুয়াল টু এটা একটা ইলেকট্রনের চার্জ ই, এতগুলো ইলেকট্রনের চার্জ এটা, এই জিনিসটা মাল্টিপ্লাইড বাই ই, তাহলে n e a v d t। এই এটা হলো দেখ এই চার্জের পরিমাণ, চার্জের অ্যামাউন্ট। তাহলে এই ক্রস সেকশন থেকে এই ক্রস সেকশনের টি টাইমে কতগুলো ঠিক ইলেকট্রন এসে পৌঁছাচ্ছে?
দেখ এতগুলো কতটা চার্জ ক্রস করছে, সরি কতটা চার্জ এসে পৌঁছাচ্ছে, এটাই ঠিক ক্রস করে চলে যাবে। তাহলে এতগুলো চার্জ হচ্ছে ক্রস করেছে। এইবার দেখ কিউ বাই টি এ, আমি এই গোটাটাকে এ পাশে নিয়ে এলাম, মানে এ পাশে দেখ এ ছিল আর টি ছিল, এই দুটোকে আমি এর নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা এক্সপ্রেশন কি হলো, এন ই ভিডি, এন ই ভিডি। নাও কিউ বাই টি, এটা কার নাম, কিউ আই মানে হচ্ছে দেখ কিউ বাই টি ছিল, আমরা ফার্স্ট টপিকে পড়েছি। তাহলে কিউ বাই টি হচ্ছে আই, তাহলে এটা আই বাই এ ইকুয়াল টু এন ই ভিডি। আচ্ছা আই বাই এ এই টার্মটা আবার নাম ছিল দেখ কারেন্ট ডেনসিটি ভেক্টর। ঠিক আছে, তাহলে কারেন্ট ডেনসিটি ভেক্টর J ইকুয়াল টু এন ই ভিডি, কারেন্ট ডেনসিটি ভেক্টর ইকুয়াল টু এন ই ভিডি। এটা হচ্ছে আমাদের এখানে রিলেশন বলেছিল দেখ জে আর ভিডির মধ্যে রিলেশন, এটাই হলো জে আর ভিডির মধ্যে রিলেশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখ আমরা আগের এই টপিকে ভিডির এক্সপ্রেশন করেছিলাম ই ই টাউ বাই এম। তাহলে ভিডির এই এক্সপ্রেশনটা যদি আমি এখানে ইনপুট করে দিই তাহলে কি হবে, এন ই ই ই বাই টাউ, তাহলে ই দুটো ই স্কয়ার ই টাউ বাই এম, ই টাউ বাই এম। দেখ তাহলে জে এর ভ্যালু আমার এইটা চলে এলো, এটাও বাই এম। আচ্ছা এবার তার মানে আমরা এটাকে একটু এইভাবে লিখলে এরকম ভাবে লিখতে পারি, n স্কয়ার টাউ বাই এম আর ই। ঠিক আছে, আমরা এই টার্মটাকে তাহলে লিখতে পারি n স্কয়ার টাউ বাই এম। এই যে টার্মটা কোনো একটা মেটেরিয়ালের ক্ষেত্রে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এই টার্মটাকে ডিনোট করা হয় সিগমা দিয়ে। ঠিক আছে, এই টার্মটা কি অ্যাকচুয়ালি, তাহলে আমরা এখানে একটা টার্ম পেলাম J ইকুয়াল টু সিগমা ই, সিগমার নাম কি, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি এটা একটা মেটেরিয়ালের প্রপার্টি। ঠিক আছে, কন্ডাক্টিভিটি এটা একটা মেটেরিয়ালের প্রপার্টি। দেখ J ইকুয়াল টু সিগমা ই, এখানে J কিন্তু একটা ভেক্টর, আমি আগেই বলেছি J কিন্তু ভেক্টর, আবার ই একটা ভেক্টর, কিন্তু সিগমা একটা কনস্ট্যান্ট টার্ম, সিগমা কিন্তু কোনো ভেক্টর নয়। তাহলে এখানে ই আর জে এই দুটোকে আমি ভেক্টর সিম্বল লাগাতে পারি। এটাকে মানে আমি এমনি স্কেলার ট্রিটমেন্টে প্রুভ করেছি, কিন্তু হায়ার ক্লাসে এটা তোরা ভেক্টর ট্রিটমেন্টেও প্রুভ করতে পারবি। ঠিক আছে, তাহলে j ইকুয়াল টু সিগমা ই, এই রিলেশনটা হচ্ছে আমাদের, এটাকে বলে ওহমস ল, এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল। এবার তোর মনে হতে পারে ভেক্টর স্যার ওহমস ল, এখান থেকে ওহমস ল কি করে পাবো? দেখ এটা থেকেই জাস্ট এক দু লাইন পড়লেই ওহমস ল আমরা পেয়ে যাব। ঠিক আছে, সে কারণে আমরা ওহমস ল এটা থেকে পেতে পারি বলে এর নাম অ্যাকচুয়ালি ভেক্টর ফর্ম অফ ওহমস ল, আর আমরা অলরেডি যে লটাকে পাবো সেটার নাম ওহমস ল। ঠিক আছে, তো এখান থেকে দেখ আমাদের এই রিলেশনটা হয়ে গেছে, নেন ওহমস ল আমাদের বাকি আছে। তাহলে ওহমস ল দেখ এখান থেকে আমরা কি করে পেয়ে যেতে পারি, দেখ ওহমস ল কি করে পেয়ে যেতে পারি। তাহলে J ইকুয়াল টু সিগমা ই, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম অফ ওহমস ল। এবার J কে আমরা লিখতে পারি I বাই A, এটার নাম হচ্ছে কন্ডাক্টিভিটি, এর যেটা রেসিপ্রোকাল তার নাম হচ্ছে রেজিস্টিভিটি। এটার নাম কন্ডাক্টিভিটি, এর রেসিপ্রোকাল 1 বাই রো, রো হচ্ছে আমার নাম হচ্ছে রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি ইনটু রেজিস্টিভিটি। ঠিক আছে, আর ই কে দেখ আমরা লিখতে পারি এখানে ই বাই এল, আমি আগেই এখানে বলেছিলাম দেখ ভি ইকুয়াল টু ই এল, তাহলে ই ইকুয়াল টু ভি বাই এল। ঠিক আছে, এই রিলেশন অনুযায়ী তাহলে আমি যদি এখান থেকে এটাকে বের করতে পারি
I ইকুয়াল টু তাহলে কি করব, আচ্ছা V ইকুয়াল টু বের করছি, V ইকুয়াল টু দেখ rho l by A multiplied by I, that is V equal to R I বা V equal to IR, তোরা যেটা বলিস ওহমস ল। তাহলে এই লটাকে দেখ, এই লটা থেকেই আমরা অ্যাকচুয়ালি কিন্তু ওহমস ল অরিজিন, মানে ওহমস ল এর যে অরিজিন সেটা কিন্তু এটা, ঠিক আছে, এটা থেকেই আমরা এটা পাই। কিন্তু এখানে কিন্তু V আর I দুজন কিন্তু স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটা কিন্তু ভেক্টর ফর্ম নয়, ভেক্টর ফর্ম অফ ওহমস ল কিন্তু এটাকে বলে, কারণ এখানে J আর E দুজনাই ভেক্টর। তাহলে তোকে যদি বলে ওহমস ল তাহলে এটা বলতে হবে অল্টারনেটিভ, যে কারণে দেখ ছোটবেলায় তোরা একটা রিলেশন পড়েছিস, মানে বিলো 10 আর কি একটা রিলেশন পেয়েছিস, এই যে রো এল বাই এ এই টার্মটাকে আমরা দেখ এখানে আর বললাম, ঠিক আছে, আর তাহলে আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হলো রো এল বাই এ, এই রিলেশনটা তোরা হয়তো জানতিস আগে থেকে। দেখ এখানে পুরো ডিরাইভ হয়ে গেল যে রেজিস্ট্যান্স টার্মটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে তাহলে আমরা কন্ডাক্টিভিটির টার্মসে এটা ওহমস ল, কন্ডাক্টিভিটির রেসিপ্রোকাল হচ্ছে রেজিস্টিভিটি, এখানে আমরা টার্ম পেলাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টেন্স, ঠিক আছে। এই যে আর এটা টার্মটা আর, তাহলে 1 বাই আর যেটা তার নাম হচ্ছে কিন্তু কন্ডাক্টেন্স, এটা কন্ডাক্টিভিটি রেসিপ্রোকাল রেজিস্টিভিটি, এটা রেজিস্ট্যান্স উল্টোটা হচ্ছে মানে রেসিপ্রোকালটা হচ্ছে কন্ডাক্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ওহমস ল পেয়ে গেলাম, দিস ইজ দা অরিজিন অফ ওহমস ল। আজকে এত কিছু।